ভালো মা বাবার হওয়ার আগে কালকে ভিডিওতে বলেছো, হ্যাঁ কালকে লাস্ট ভিডিও তোমরা দিয়েছিলে, তো সেই ভিডিওতে বলা হয়েছিল যে ভালো মা বাবার হওয়ার আগে ভালো স্বামী স্ত্রী হওয়াটা অনেক দরকার। কারণ অর্ক দেখে যাচ্ছে বৃষ্টিকে আমি কতটুকু যত্ন করে যাচ্ছি বা বৃষ্টির সাথে আমি কত ভালো ব্যবহার করি, সেগুলোই শিক্ষা। না হলে বাচ্চারা নিজের মা বাবার ভালো ব্যবহার যদি দেখতে না পারে তাহলে ছেলেরা বিরক্ত পায়, বাচ্চারা বিরক্ত পায়। সেই জায়গাতে অর্ক মানে দেখে যাচ্ছে বৃষ্টিকে যে কতটুকু যত্ন করে যাচ্ছি, সে জায়গাতে অর্ক সব ভালো করে এখন বুঝে। তাহলে আমি সে কথাটাই বলবো প্রীতম তোমাকে, যে তোমার মা বাবা তো ভালো ছিল, তোমার মা বাবা তোমাকে ভালো শিক্ষা দিয়েছিল, তো ভালো শিক্ষা দিয়েছিল তার জন্য তুমি হয়তো বৃষ্টিকে এখন ভালো ব্যবহার করো, বৃষ্টির খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে বৃষ্টির যত্ন করা আরম্ভ করে সব করে যাচ্ছ। তাহলে সেটা কি তোমার মা বাবা শিখায়নি যে ভালো ভালো ছেলে হতে, ভালো ছেলে যদি হয়ে থাকো বা ভালো শিক্ষা তোমার মা বাবা যদি দিয়েছিল? কারণ তুমি বলেছো যে স্বামী স্ত্রী ভালো হওয়ার থেকে মা বাবা ভালো হওয়াটা বেশি দরকার। তো সে জায়গাতে আমি বললাম যে তোমার মা বাবা তোমাকে তাহলে কি শিক্ষা দিয়েছিল? পরের বউকে পালিয়ে নিয়ে আসার শিক্ষা দিয়েছিল? তোমার মা বাবা কি তোমাকে সেটাই শিক্ষা দিয়েছিল? আচ্ছা, সেটা তারপর প্রত্যেকটা ভিডিওতে বৃষ্টি বলে যায় যে আমরা কারোর থেকে 1 টাকাও খুঁজি না, আমরা কারোর থেকে 1 টাকাও কারোর থেকে এখন পর্যন্ত খুঁজি নেই, কারোর থেকে হাত পাতি নেই, যে প্রীতম যতটুকু পারে সেই থেকে আমরা চলে যাচ্ছি এখন। আর তার থেকে যখন অ্যাপোলোতে গিয়েছিলাম তখনও মা বাবার থেকে আমরা 1 টাকাও চাই নেই, কখনো মা বাবার থেকে কখনো, তোমরা বন্ধুরা তোমরা ভালো কথাটা বুঝো, কখনো কিন্তু বৃষ্টি কখনো মা বাবার থেকে কখনো কিচ্ছু চায়নি। কিন্তু যখন ওরা মার্কেটিং করতে গিয়েছে, বাসন কিনতে গিয়েছে, যে বাসনের দোকানে ঢুকেছিল, তখন কিন্তু বৃষ্টি বলেছে যে আমি মা বাবার থেকে অনেক বাবা কিন্তু আমাকে আর কত দেব, এই মানুষটা দেখো আর আমাকে কত দিব, আগের থেকে দিয়ে আসছে, এখনো দেবে বাবা, এখনো দেওয়ার জন্য আবার আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, তো সেই জায়গাতে তোমরা কি বুঝো? ও একটা কথা এখন এই কথাটা বলে আর এই কথা কিন্তু ভুলে যায়, তারপরে গিয়ে আরেকটা কথা বলে। কারণ বললো বৃষ্টি যে আমি কখনো মা বাবার থেকে কখনো কিছু চাইনি। তারপর আবার ভিডিওতে বলল যে আমি এই মানুষটাকে দেখো, এই মানুষটা আমাকে আগেও দিয়েছে অনেক প্রচুর জিনিস, এখনো আমাকে দেওয়ার জন্য যে বাসনের দোকানে নিয়ে আসছে। তো সেখানে দেখলাম হাঁড়ি কড়াই, পিতলের গামলা, পিতলের কড়াই টোড়া সব কিছু কিনেছে। তো সেই জায়গাতে আমি বৃষ্টিকে বলবো যে তুমি বলেছো আমি কখনো কোনো দিন কারোর থেকে হাত পাতি নেই, মা বাবার থেকে কিছু চাইনি। তারপর তুমি বললে যে আমার এটা আবদার ছিল, শিলিগুড়িতে যখন আমার অনেক শরীর খারাপ ছিল তখনই আমি বাবার কাছে এটা আবদার করেছিলাম। তাহলে সেই কথাটা প্রত্যেকটা ভিডিওতে তুমি যে এখন মিথ্যা কথা বলে যাও না, সব এখন আমরা আস্তে আস্তে আগের ভিডিওগুলো দেখলে না মনে পড়ে যায়। তো সেটা রয়েছে। তারপর আবার প্রীতমকে বলছি, তুমি 3 নভেম্বর ভিডিওতে বলেছিলে যে বৃষ্টির শরীর খুব খারাপ, শেষ মেয়েটা, যে যারা এই মেয়েটাকে এই অবস্থা করেছে, যার জন্য মেয়েটা আজকে এত ভুগছে, তো এই মেয়েটার অবস্থা এখন খুব খারাপ, চোখে দিয়ে ব্লাড চলে আসছে, জ্বর চলে আসছে, সারা ডান সাইডটা পুরো অবশ হয়ে গিয়েছে, কানেও শুনে না। তার মধ্যে আগের ভিডিও তো ডিলেক্ট করিয়ে দিয়েছো, সেগুলা ভিডিওতে আমি কথা নিয়ে বলবো না, সেগুলা ভিডিওতে আমি পরে বলবো। তারপর তুমি সেটা বলেছো। তাহলে আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, তোমার কাছে আমি প্রশ্ন রেখে যাই, তুমি উত্তর দিও সেই প্রশ্নটার। যদি প্রীতমের বৃষ্টিকে এই অবস্থা যারা এই অবস্থা করেছে তারা কেন ওই জায়গাতে রয়েছে এখন, আর তুমি কেন ওইখান থেকে পালিয়ে তুমি বৃষ্টিকে নিয়ে মুখ লুকিয়ে কেন ওখান থেকে চলে আসতে হয়েছে? যে দোষ করেছে তার কেন সাজা হয়নি, আর যে দোষ করেনি, যে কোনো দোষ করেনি, সে কেন এখনো ওই দুর্গাপুরে রয়েছে, বা যেখানে ও চাকরি করে, অর্কর কথা বলেছি, উনি কেন আগের জায়গাতে রয়েছে, উনি কেন এখনো চাকরিতে রয়েছে, আর তুমি কেন ওখান থেকে, তুমি যদি কোনো দোষ করনি, বৃষ্টি যদি একদম নিষ্পাক একটা মেয়ে আসলো, সবার সাথেও মিশতো, সবাইকেও ভালোবাসা দিয়ে গিয়েছে, কখনো ভালোবাসা পায়নি, তো সেই মেয়েটা কেন ওখান থেকে মুখ লুকিয়ে কেন আজকে শিলিগুড়িতে চলে আসতে হয়েছে, শিলিগুড়ি থেকে আবার দুর্গাপুর চলে গিয়েছো তোমরা? তো সে জায়গাতে আমি বলবো প্রীতম তোমাকে, যে যদি এত ওকে মারপিট করা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? তুমি যদি এত কিছু জানো,
এত বৃষ্টি ছোট মানে বৃষ্টি বিয়ে হওয়ার পরের থেকে বৃষ্টি যে এত কষ্টগুলো করে যাচ্ছিল সবটা যদি তুমি দেখে যাচ্ছ, সবটা যদি দেখেছো আগের থেকেই, তো তাহলে তোমরা কেন আইনের কাছে যাও নেই? বৃষ্টিকে কেন তুমি ভালো শিক্ষা দাওনি যে চলো তুমি এইভাবে এই মারপিট খাওয়ার থেকে তুমি চলো আগে থানায় যেই পুলিশের কাছে রিপোর্ট করি যে আমার হাজব্যান্ড আমাকে এইভাবে রড দিয়ে মারপিট করে যাচ্ছে, ডক্টরের কাছে আমি দেখিয়েছি, কোনো কিছু তো আমাদেরকে এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেওয়া নেই, তার মধ্যে বলে যাচ্ছ তাদেরকে নিয়ে এখন পর্যন্ত বদনাম করে যাচ্ছ। তাহলে অর্ণবের কথা বলছি, তাহলে অর্ণব কেন কোনো মুখ লুকাতে হয়নি? ও কেন ভালো দিব্যি ওর চাকরির মধ্যে ও চাকরিতে রয়েছে, তোমরা কেন মুখ লুকে চলে আসছো? সেটার প্রশ্নের উত্তর আমাকে তুমি দিতে হবে। টাকা নেই টাকা নেই টাকা নেই করে থাকো, আর এদিকে ঘরের প্রচুর জিনিস কিনা হয়ে যায়। তারপর একটা তোমরা নোটিস করেছি জানি না, আমরা সবাই কিন্তু এখন বলে যাচ্ছি যে বেশি যদি এত শরীর খারাপ হয়, কোনো দিন আমরা কোনো একটা ওষুধের কোনো কিছু দেখি নেই। একটা ওষুধ বলে লিকুইড দিয়েছিলাম, খেয়ে বমি করে দিয়েছে, বা এই ট্যাবলেটটা দিয়েছি খেয়েছে, বা এটা সেটা কখনো কিন্তু আমাদেরকে কোনো একটা ওষুধের কথা বলে নেই। তো সে জায়গাতে যখন আমরা সবাই ভিডিওতে বলে যাচ্ছি, তারপর কালকে ভিডিওতে দেখলাম বিছনাতে ও একটা জলের বোতল দিয়েছে আর ওষুধ একটা দিয়েছে, জানি না কিসের ওষুধ দিয়েছে, আমাদেরকে দেখায়নি, খালি বলেছে যে বৃষ্টিকে ওষুধ দিয়েছি। আর বৃষ্টির ডক্টর দেখানো হয়েছে, বৃষ্টির এখন পর্যন্ত যে কি হয়েছে সেটার ডক্টর এখন পর্যন্ত বলেনি। 12টা 13টা ডক্টররা চেঞ্জ করে নিয়েছে ইসেতে ভেলুরে, তো 12টা ডক্টরও কি মিথ্যা? 12টা ডক্টরও কি এখন সায়েন্সের জামানা? এখন সায়েন্স এত আগিয়ে গিয়েছে, কি অসুখ সব কিন্তু এখন বের হয়ে যায়। তো সেই জায়গাতে 12টা ডাক্তারও কি মিথ্যা? 12টা ডাক্তারও কি এখন পর্যন্ত ওর রিপোর্ট দিতে পারেনি? তো কালকে ভিডিওতে বলেছে যে এখন সেকেন্ড টেস্ট যেটা হবে সেটাতে রিপোর্ট আসবে যে বৃষ্টির কি হয়েছে। এখন আমাদেরকে আবারও ভিউজ কামানোর জন্য, যাতে আমরা শুনতে চাই, বুঝতে চাই যে বৃষ্টির কি হয়েছে, তাহলে তো আরও বৃষ্টির অপরাজিতার সংসারের আরও ভিউ চলে আসবে। সে জায়গাতে আরেকটা নাটক করলো, দেখলাম যে বৃষ্টির নাকি এখন শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে, তো বৃষ্টি এখন কিছু কাজ করতে হবে না। তো সে জায়গাতে প্রীতমে দেখলাম খিচুড়ি বানিয়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম না ভিডিওতে, যে কালকের ভিডিওতে, যে অর্ণব চলে আসছে দুর্গাপুর, তো সেই জন্য ওরা কিন্তু এখন ঘর থেকে বের হবে না, ওরা কিন্তু দুজনে ঘরে ঢুকে থাকবে, ইঁদুরের মতন ঘরে লুকিয়ে থাকবে, কোন জায়গাতে চিপাচাপি কোন জায়গা পায়ে ওখানে লুকিয়ে থাকবে, যাতে অর্ণব কোনো সময় ওদেরকে দেখে না নেয়। যদি দেখে নেয় তাহলে তো হয়ে যাবে বড় একটা ঝামেলাতে পড়ে যাবে ওরা। তো সেই জন্য ওরা এখন এই অসুখ হয়েছে বলে নাটক করে ওরা এখন রুমে থাকবে, আর রুমে যা ওরা রান্না বাড়া খাওয়া সেটাই ভিডিও দেখানো হবে, বাইরে যাওয়ার কোনো ভিডিও ওদের আমরা এখন আর পাবো না। তাই না বন্ধুরা? ঠিক বলেছি কি না? তো চলো আজকের মতো এইখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টের অপেক্ষা রইলাম। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, বাই বাই।